স্বাস্থ্য সহকারী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে 87 জন নেবে। এছাড়াও আদার্স আরও 6 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে। সাধারণত একটি মজার বিষয় হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় চাকরি হবে, অর্থাৎ নিজ জেলাতেই এটার পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। জরুরি প্রয়োজনে যদি আপনাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু বুঝতে পারছেন না, তাহলে আপনারা জরুরি প্রয়োজনে এই নাম্বারগুলো ইউজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু সিভিল সার্জনের কার্যালয়ের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা স্বাস্থ্য সহকারী পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে জেনে নেব আর কি যে পদের সংখ্যা আর কি। সাধারণত প্রত্যেকটা পদের দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপর স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে HSC সমমান পরীক্ষার 500 কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 87টি, দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদের সংখ্যা 1টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে GSC সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহন চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে 19তম গেট 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনারা যদি গাইবান্ধা জেলার বাসিন্দা না হয়ে থাকেন, অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো
যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। আর আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। আর গাইবান্ধা জেলার এই পোস্টিংটা জেলার মধ্যেই হবে, অর্থাৎ নিজ ইউনিয়নে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে বাসা থেকেই আর কি এটাতে চাকরি করবেন, অর্থাৎ এটা ইচ্ছা না, আপনি বাসা থেকে চাকরি করতে পারবেন। সিভিল সার্জন গাইবান্ধার বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীগণকে csgai.teletalk.com ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারবেন। আর ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। আর এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা, তো নিয়োগ বিজ্ঞপ্তির যে স্মারকে প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পাচ্ছেন 24/1/2024 মোতাবেক সিভিল সার্জন গাইবান্ধা তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সমূহে স্থায়ী রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদের অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নের শর্তে alljob.teletalk.com অথবা csgai.teletalk.com দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ আইন ও নীতি বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনকারী বয়স দেখতে পাচ্ছেন 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসাবে চাকরির প্রার্থীদেরকে আর প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা দেখতে পাচ্ছেন 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। উক্ত নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিকের পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর নোয়াখালী ঢাকার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির স্মারকে এবং দেখতে পাচ্ছেন নিয়োগ 1/2018 26/54 তারিখের 11/6/2018 মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উল্লেখিত পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না, অর্থাৎ 11/6/2018 সালে যারা আবেদন করছে তারা আবেদন করতে হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় তথ্য গোপন করলে অযোগ্যতা ধরা পড়লে অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার কেন্দ্র দুর্ব্যবহার করলে প্রার্থীর পরে এমনকি নিয়োগের পরে কোনো পর্যায়ে প্রার্থিতা নিয়োগ বাতিল করা সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো আপনাদেরকে জেনে নিতে হবে, জেনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/9/2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/10/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর 72 ঘন্টা অতিবাহিত হলে আবার নতুন করে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB বলা আছে, কিন্তু আপনারা 50 KB নিচে নেবেন, আর স্বাক্ষর হচ্ছে 40 KB নিচে নেবেন। আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে দেখে নেবেন অ্যাপ্লিকেশন কপিতে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। যদি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন সাবমিট করে দেবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 নং পদের জন্য 223 টাকা, তারপর দেখতে পাচ্ছেন 1 নং হতে 6 নং পদের জন্য 223 টাকা এবং 7 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে অনলাইনে যে SMS সিস্টেম রয়েছে এই সিস্টেম অনুসারে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী পদের এই সকল নিয়োগের পরীক্ষাগুলো হয় MCQ টাইপের, তো আপনারা MCQ
টাইপের প্রশ্নগুলো সাধারণত হয়, কিছু কিছু জায়গায় আবার লিখিত পরীক্ষা হয়েছে। তো আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন, কারণ লিখিত পরীক্ষার প্রিপারেশন নিলে আপনার এমসিকিউ প্রিপারেশনও হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।